গুড ইভিনিং এভরিওয়ান, কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো আর আমিও বিন্দাস আছি। আজকের ব্লগটা বিকাল থেকে স্টার্ট করছি, কারণ একটু কেনাকাটার উদ্দেশ্যে বেরিয়েছি। আর রিককে বাড়িতে রেখে দিয়েই এসছি, মানে মায়ের কাছে গেছিলাম, মায়ের কাছে রিককে রেখে দিয়ে আমি চলে এসেছি একটু কেনাকাটা করতে। তো কি কি কিনবো, কেন এসছি সবই তোমাদেরকে বলবো। তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি ব্লগটা অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওর শুরুতে একটা লাইক করো। তারপর দেখো, এই যে প্রথমেই আমি একটা গাড়ি দেখছিলাম এখানে। এই যে গাড়িটা দেখো, আমার বিশাল পছন্দ হয়েছিল এই গাড়িটা। কারণ এই গাড়িটা তারপরে মানে খুলে দেখতে কি ওই গাড়িটা একটা কি প্রবলেম আছে। কিন্তু আমার মানে এতগুলো আমি রিমোট কন্ট্রোল গাড়ি দেখলাম, মানে সিম্পল রিমোট কন্ট্রোল কারগুলো তো ছিলই, কারণ ওগুলো তো সবারই থাকে কম বেশি। আমি ভাবলাম যে একটু অন্যরকম নেব, যার জন্য এটা আমার বিশাল পছন্দ হয়েছিল। এটা লাইটিংয়ের সিস্টেম ছিল, দারুণ ছিল। এই মানে এই গাড়িটা বিশাল সুন্দর ছিল। তো কিছু করার নেই। তো এই গাড়িটা যেটা মানে হয় না যে যেটা পছন্দ হয় ওটা কোনো একটা প্রবলেম থাকে, নাই টাকা পয়সা দিয়ে প্রবলেম, না হলে ওদের প্রবলেম। তো এখানে সেটাই ছিল, ওদেরই প্রবলেম ছিল গাড়িটার। তো যাই হোক, এই গাড়িটা আমার বিশাল পছন্দ ছিল, তো ওই গাড়িটা আমি নিতে পারছি না। আর এখানে দেখো হ্যাপি বার্থডে সব যা যা লাগে এ টু জেড সব জিনিসপত্র কিন্তু আমি এখানে কিনে নিয়েছি। তারপরে ওই গাড়িটা যে প্রবলেম বললো, আমি বললাম যে আরেকটা দেখাও। তারপরে চলে এসেছে আরও একটা গাড়ি, এটা তো আরও পছন্দ, মানে কি বলবো। এটা আমাকে যেহেতু পরে দেখালো, ওই একটাই প্রবলেম উঠেছিল লাইটিং। আর এতে দেখো, এই যে এতে মানে এটা একটা নতুন স্টাইলের গাড়ি দেখলাম আমি। এই যে দেখো সামনের চাকা ঘুরবে, এটা আমার দারুণ লেগেছে, দারুণ মানে দারুণ। হাসতে হাসতে তো পেটে ব্যথা ধরে গেছে দোকানে, যে মানে কে সবাই হাসাহাসি করছে গাড়িটাকে দেখে। আমার ঠিকই আছে, এই গাড়িটাই কিন্তু বেস্ট হবে, মানে গিফট হিসাবে এই গাড়িটা কিন্তু দারুণ হবে। তোমাদের গাড়িটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানিও। এই যে এটা একজনকে আমি গিফট করব, মানে যাই হোক ওটা তোমাদেরকে আমি পরে জানাচ্ছি কাকে করব বা কোথায় যাব। এই যে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। কি কি এনেছি তোমাদের আগে দেখিয়ে দিই গাইস। যাই হোক, আমাকে বাজারে প্রথমে গেছিলাম, তারপরে আবার যেতে হয়েছিল, একটা কারণের জন্য গেছিলাম। তারপরে পার্লার যেতে ভুলে গেছিলাম, তারপরে আবার গেলাম পার্লারে, একটু গেছিলাম পার্লারের কাজটাও শেষ করলাম। পার্লারে গেলে তো আমি শুধু থ্রেডিংয়ের জন্যই যাই, অন্য কিছু করি না। তো যাই হোক, দেখো কী কী এনেছি, মানে জন্মদিনের পুরো সরঞ্জাম দেখতেই পাচ্ছ এখানে। এই যে একটা বেলুন রয়েছে, বেলুনের প্যাকেট রয়েছে একটা, এই যে একটা ক্যাপ রয়েছে, আর এখানে একটা ব্লাস্ট রয়েছে, আর এই যে যেটা মোমবাতির উপরে বসানো হয় যে এই লাইটটা রয়েছে। তারপরে এখানে রয়েছে দুটো স্প্রে রয়েছে, এই যে দুটো স্প্রে রয়েছে। আর এখানে হ্যাপি বার্থডের ব্যানার রয়েছে, এই যে হ্যাপি বার্থডের ব্যানার। আর এটা রয়েছে ঝিরি নাকি বলা হয়, যাই হোক। আর যেটা বয়সটা ও ক্যান্ডেল, ওই দুটো কোথায় গেল, ওগুলো কোথায় আছে হয়তো। যাই হোক, এইটুকু কেনাকাটা করতে গেছিলাম। আরও কিছু কেনাকাটা করেছি, সেটা আমি তোমাদেরকে পরের ভিডিওতে দেখিয়ে দেব। আর এখানে গিফট রয়েছে, মানে আমি যে গিফটটা দেবো সেই গিফটটা রয়েছে, সেটা তো তোমাদেরকে আমি দেখালাম, একটু দেখালাম। তারপরে পুরো সিলেক্ট হলো ওই গ্রিন কালারেরটা, ওটাই নিয়েছি, ওটা পুরো এখানে প্যাকিং করে নিয়েছি। এই যে 9 বছর, মানে যার জন্মদিন তার বয়স হচ্ছে 9 বছর। তো 9টা নিয়ে নিয়েছি, 10টা নিয়েছিলাম, তারপরে ঠিকঠাক জেনে 9টা নিলাম। আর এখানে এই যে নিয়ে নিয়েছি ক্যান্ডেল, ম্যাজিক ক্যান্ডেল। যাই হোক, তো ওইগুলো নিয়ে নিয়েছি, সব কিছু আমার কমপ্লিট হয়ে গেছে। এই দুটো আলাদা ব্যাগে ছিল। আর যেটা এনেছি সেটা আমি পরের ভিডিওতে দেখাবো, তার কারণ আমি ওটা নিয়েই দিয়ে চলে এসেছি। তো সেটা তোমাদেরকে আমি পরের ভিডিওতে দেখিয়ে দেবো। গাইস, এখন ব্লগটা কন্টিনিউ করছি। যাই হোক, আজকে সারাদিন অনেকটা ব্যস্ততার মধ্যে ছিলাম, যার জন্য সারাদিন ব্লগটা করিনি। ভাবলাম যে বিকালবেলা একটু ভালোভাবে ইন্ট্রো দিয়ে ভিডিওটা শুরু করব, তো সেটাও হলো না। তার কারণ হচ্ছে আমি মানে এখানে কাজবাজ শেষ করে খাওয়া দাওয়া করে বাড়িতে গেছিলাম। বাড়িতে ছিল রিক, মানে রিককে ওখানে ঘুম পাড়িয়েছি। তারপরে ঘুম থেকে উঠে তারপরে একটু খেলাধুলা করে রিককে মায়ের কাছ থেকে রেখে এসেছিলাম, মানে মায়ের কাছে রেখে তারপরে আমি এসেছিলাম বাজারে যাব বলে। তারপরে এখান থেকে হয়ে গেছি, বাজারেই গেছিলাম, ওকে রেখে দিয়ে গেছিলাম বাজারে। তারপরে ওখান থেকে এসে সব জিনিসপত্র কেনাকাটা যেটুকু তোমাদের সাথে শেয়ার করেছি
ওগুলো সব কেনাকাটা করে এসছি। তারপরে ঘরে এসছি, আমি আসার সময় একটা ব্লাউজ কিনলাম। ওই ব্লাউজটা কালকে পরলেই দেখাবো, তার কারণ হচ্ছে ওটা নিয়ে এলাম। নিয়ে এসে গাইস কল এসেছিলো, তার জন্য একটু স্কিপ করলাম। তো যাই হোক, যেটা বলছিলাম যে মানে যে আমি একটা ব্লাউজ কিনেছিলাম, ওটা পুরো গ্রিন, মানে আমার শাড়ির সাথে একদমই যাচ্ছিল না। দাঁড়াও তোমাদের শাড়িটা আগে দেখিয়ে দিই। এই যে শাড়িটা দেখো, এই শাড়ির ব্লাউজ পিস তো রয়েছে, কিন্তু ব্লাউজ পিসটা একদমই মানে কাটানো হয়নি ব্লাউজ পিসটা, যার জন্য এই শাড়ির সাথে কোনো ব্লাউজই যাচ্ছে না। আর এতটা গরম পড়েছে, এখন গরমে একটু হালকা পাতলা শাড়ি পরাটাই সব থেকে ভালো আমি মনে করি। যার জন্য এই শাড়িটা দেখতে খুব সুন্দর, কিন্তু বিশাল হালকা। শাড়িটা খুব ভালো, একদমই হালকা। যার জন্য এর সাথে একটা ম্যাচ করে একটা ব্লাউজ কিনছিলাম। তো যে ব্লাউজটা কিনেছিলাম একদমই ম্যাচ করেনি। তার জন্য মানে রিককে বাড়িতে রেখে যে বাজারে গেছিলাম, সব কিছু কেনাকাটা করে আসলাম। কেনাকাটা করে আসার পর দেখি যে শাড়ির সাথে ব্লাউজটা একদমই মানাচ্ছে না, মানে যাচ্ছে না। তারপরে আবার গেছিলাম রিককে নিয়ে, তিতলিকে নিয়ে আবার গেছিলাম বাজারে, কারণ মানে আমার হাতে সময় নেই, সময় খুব কম। যার জন্য এসে খাওয়া দাওয়া করে সব কিছু রেডি করে গেছিলাম, আটা মাখিয়ে দিয়ে গেছিলাম বাজারে। গেছিলাম, ওটা চেঞ্জ করলাম, আর আরও কিছু চেঞ্জ করা ছিল, ওগুলো সব চেঞ্জ করে এলাম। তারপরে এসছি, পুরো বাড়ি পৌঁছাতে পৌঁছাতে 9টা হয়ে গেছে। তারপরে এসে ব্লাউজটা দিয়ে এলাম, মানে আমার পাশে একজন বৌদি, ওকে মানে ও টেলারিং করে, ওখানে দিয়ে এলাম মারতে। ব্লাউজটা একটু সাইজ করতে দিলাম। তো ওটা ও পুরো ফিটিংস করে রাখবে, বললাম যে সকাল সকাল একটু দিও, কারণ আমি কালকে সকালবেলা একটু বেরোনোর আছে। যাই হোক, ওর জন্য ওখানে দিয়ে এসে তারপরে রুটি করতে গেলাম। রুটি করে তারপর থালা বাসন পড়েছিল, খাওয়া হয়েছিল, ওই থালা বাসনগুলো ধুয়ে মেজে তারপরে এলাম কাপড় ভাঁজ করতে। অনেকটাই কাপড় হয়ে গেছে। বিকালবেলা যে আমি দুপুরে যে কিছু কাপড় শুকিয়েছিলাম, সেগুলো উঠানোর সময় নেই। যাই হোক, যার জন্য মানে এতটা সময় হলো। এখন কটা বাজে? 10টা হবে হয়তো, 10টা বাজতে যায়। কটা বাজে? 10:30 বাজে। খাবি না? 10:30 বাজে গাইস, এখন আমরা খাওয়া দাওয়া করিনি। যে জামা কাপড়, খাটের অবস্থা দেখে বুঝতে পারছো খাটের অবস্থা কি। এটা তো ট্রাঙ্কের অবস্থাও খুব খারাপ, আর খাটের অবস্থাও খুব খারাপ। সব কিছু মানে দুদিনে কালকে জামা কাপড়, আজকে জামা কাপড় সব কিছু নিয়ে এলাম, ভাঁজ করে এখন গুছিয়ে রাখছি। এগুলো গুছিয়ে রাখার পরে তারপরে খেতে যাবো। এখন 10:30 বেজে গেছে, খাওয়া দাওয়া করে ঘুমাবো। আর অনেকটা, যেদিনকে ভাবি কম হাঁটবো, সেদিনকে আমার বেশি হাঁটা হয়ে যায়। আর বেশি হাঁটলে আমার পা বিশাল যন্ত্রণা করে, পা ব্যথা শুরু হয়ে গেল, অটোমেটিকই পা ব্যথা শুরু হয়ে গেছে। যাই হোক, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। আর পারছি না, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো তাড়াতাড়ি করে। তো চলো, আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না। যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে গুড নাইট।